রহমতুল্লাহ, আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমরা শিখব এই যে আইসিটি চ্যাপ্টার 4, এইচএসসি আইসিটি চ্যাপ্টার 4 HTML লিস্ট ট্যাগ। তো আমরা শিখব লিস্ট ট্যাগ দুই ধরনের। লিস্ট ট্যাগ কয় ধরনের? দুই ধরনের। লিস্ট ট্যাগের মধ্যে আছে অর্ডার্ড লিস্ট আর আনঅর্ডার্ড লিস্ট। তো অর্ডার্ড লিস্ট প্রকাশ করা হয় HTML ট্যাগে ওয়েল দিয়ে, আর আনঅর্ডার্ড লিস্ট প্রকাশ করা হয় ইউএল দিয়ে। তো এক্সাম্পল হিসাবে আমরা দেখছি যে অর্ডার লিস্টটা কি, যে ওয়ান মানে সিরিয়ালভাবে থাকবে, ওই যে 1 2 3, ফের এই যে ABC হতে পারে, আবার ছোটো হাতেরও হতে পারে, আবার রোমান সংখ্যা হতে পারে। তো অর্ডার লিস্টটা আমরা আজকে শিখবো ইনশাল্লাহ। এই আনঅর্ডার লিস্টে তাও আছে যে বৃত্ত হতে পারে, যে সার্কেল হতে পারে, স্কোয়ার হতে পারে। আনঅর্ডার লিস্টের ক্লাসটা আমরা অন্য ক্লাসে দেখবো। আজকে আমরা শিখবো অর্ডার লিস্টের ক্লাসটা ইনশাল্লাহ। তো অর্ডার লিস্টের এটা শিখবো আমরা। তাহলে অর্ডার লিস্ট যে এখানে দেওয়া আছে, যে অর্ডার লিস্টের একটা এক্সাম্পল দেওয়া আছে, এখানে দেওয়া আছে আমাকে এখন এটা HTML কোড লিখতে হবে। পরীক্ষাতে এভাবে আসবে, বলবে তুমি এটা HTML কোডটি করে দেখাও। এই যে আনঅর্ডার লিস্টের এটা। তাহলে আনঅর্ডার লিস্টের জন্য কী করতে হবে? তাহলে এই যে দেখুন, তাহলে আমাকে HTML বডিতে শুরু করতে হবে। তাহলে এই যে আমাকে একটা শিরোনাম দিতে হবে। আমরা H4 হেডিং ট্যাগটা ব্যবহার করেছি। দেখেন শিরোনাম দিলাম, ক্লোজ করে দিলাম। দেখুন আমাকে ওই আপনার এই লিস্ট ট্যাগে অর্ডার লিস্টে ট্যাগ কী বলেছিলাম? ওয়েলের। তাহলে ওয়েল অর্ডার লিস্ট, তাহলে ওয়েল আমাকে ট্যাগ ব্যবহার করতে হবে। ওয়েল, আমরা ওয়েল ট্যাগ বললাম। টাইপ দিলাম যে আমরা কোন ক্যাটাগরিতে লিখব, আমরা ওয়ানে লিখব না ABCতে লিখব না কাতি লিখব, রোমান সংখ্যাতে লিখব। আমরা যদি সিরিয়াল বাই 1 2তে এই ক্যাটাগরিতে নিই তাহলে আমাদেরকে 1 দিতে হবে। তাহলে আমরা এখানে টাইপটা ভ্যালু দিলাম, এই যে ভ্যালু দিলাম 1, ইনভার্টেড কমা দিয়ে আপনার ক্লোজ করে দিলাম। তাহলে এখন আমাদেরকে তাহলে হয়ে গেলো। এটা আমরা অর্ডার লিস্ট কী করবো, প্রথমে আগে দেখতে হবে যে অর্ডার লিস্ট করবো না আনঅর্ডার লিস্ট করবো। তখন অর্ডার লিস্ট করে তারপরে টাইপ যেমন সমান দিব। তারপরে আমরা চিন্তা করবো যে আমরা এখন আমরা কোন ক্যাটাগরিতে করবো, 1 ক্যাটাগরিতে না ABCতে করবো না রোমান সংখ্যাতে করবো। তাহলে আমরা 1 2 3 4 করবো এভাবে। তাহলে আমি 1 দিলাম। এখন আমাদেরকে কাজ শুরু করতে হবে। লিস্ট ট্যাগ, এখন আমাদের লিস্ট, তাহলে আমরা এলআই দিয়ে লিস্ট ট্যাগ, তাহলে লিস্ট ট্যাগ দিলাম আমরা দিয়ে লিস্ট ট্যাগ আবার ওপেনিং আবার ক্লোজিং। এই যে এখানে তামিম দেওয়া আছে, এই তামিম দিলে তাই 2 নম্বরে আছে এলআই, হুসাইন দেওয়া আছে হুসাইন দিলাম, রহিম আছে রহিম। ওয়েল ক্লোজ করে দিলাম, তারপর বডি ক্লোজ করে HTML ক্লোজ করে দিলাম। এটা আমরা এখন প্র্যাকটিক্যাল দেখবো আমরা। তাহলে এখন প্র্যাকটিক্যাল করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমি নোটপ্যাডটা ওপেন করছি। নোটপ্যাড, যেটা আমি একটা সেভ করি। এই যে ক্লাস আপনার 4 করে দিলাম। আচ্ছা দিলাম। তাহলে HTML বডি, তাহলে আমরা এখন একটা দিই, শিরোনামটা দিই H4 দিলাম। দেখেন শিরোনামটা কী ছিল আপনার, আনঅর্ডার্ড লিস্ট। সেটা আমরা কপি দিলাম, দিয়ে আমরা এখন এটা ক্লোজ করে দেবো। ক্লোজিং করে দিলাম। তাহলে এখন আছে আমরা টাইপ সিলেক্ট করব। তাহলে আমরা এখন টাইপ সিলেক্ট করবো। তাহলে আমাদেরকে এখন আমরা দেখেছি তো কী বলেছিলাম, যেমন অর্ডার লিস্ট ট্যাগের মধ্যে কী নেবো, অর্ডার লিস্ট করবো না আনঅর্ডার লিস্ট করবো। তাহলে অর্ডার লিস্ট করবো। তাহলে আমরা ওয়েল ট্যাগটা দিলাম, দিয়ে আমরা টাইপ দেবো UI, টাইপ দিলাম, দিয়ে আমরা সমান দিব। এখন আমরা কোন ক্যাটাগরি করবো, আমরা অর্ডার লিস্টে কোন ক্যাটাগরিতে, 1-এ করবো না ABতে করবো না রোমান সংখ্যা। তাহলে আমরা 1 2 সিরিয়ালভাবে করবো। তাহলে আমরা এখানে ভ্যালু দেবো, ইনভার্টেড কমা দিয়ে 1 দিলাম। আমরা এটা ক্লোজ করে দিলাম। দিয়ে এখন আমাদেরকে কী করতে হবে, তাহলে আমাদেরকে এখন লিস্ট ট্যাগ ব্যবহার করতে হবে। এলআই দিলাম। দিয়ে প্রথমে কী ছিল, তামিম ছিল, এলআইটা ক্লোজ করে দিলাম। তারপরে কী ছিল সেটা আমি কপি করে নিয়েছি।
তাহলে 2 নম্বরে ছিল হুসাইন, আমরা হুসাইন দেবো, হুসাইন। 3 নম্বরে ছিল রহিম, রহিম। এখানকার এটা ছুটে গেছে, আমরা এটা দিয়ে দিন। আচ্ছা হলো। এখন আমাদের কী করতে হবে, তাহলে আমাদেরকে এখন ওয়েল ক্লোজ করে দিতে হবে। তাহলে আমরা ওয়েল ক্লোজ করে দিলাম। ওয়েল ক্লোজ, তারপরে বডিটা ক্লোজ করে দিলাম। তারপরে HTML ক্লোজ। HTML ক্লোজ করে দিলাম, কোনো সমস্যা নেই। এটা আমরা এখন রান করে কি আসছে আমরা দেখি। 4 সেভ করে দিলাম, এই যে 4 এই যে একটু বড় করে এই যে এলো। এটা আমাদের এভাবে পরীক্ষা থাকবে, আমাকে ওভাবে কোডিং করে করতে হবে। তো এটাই হচ্ছে আমাদের এই অর্ডার লিস্ট।